আসসালামু আলাইকুম। এবং আধুনিক বিজ্ঞানের গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ইসলাম ধর্মে আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা পালন করা হয়। তবে বিজ্ঞানীরা একে স্বাস্থ্যের উন্নয়নে এক কার্যকরী কৌশল হিসেবেও ব্যাখ্যা করেছেন। রমজান মাসে দীর্ঘ সময় ধরে খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার ফলে দেহের অভ্যন্তরে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো প্রাকৃতিকভাবে শরীর থেকে বের হয়ে যায়। লিভার, কিডনি এবং অন্যান্য অঙ্গগুলো এই সময়ে তাদের কার্যকারিতা পুনরুদ্ধার করে। রোজার সময় পাকস্থলী এবং হজমতন্ত্র বিশ্রাম পায়, যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়াও রোজার মাধ্যমে গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটি এবং বদহজমের মতো সমস্যাগুলো কমে যায়। আমরা যখন দীর্ঘ সময় ধরে খাদ্য গ্রহণ থেকে বিরত থাকি, তখন শরীর গ্লুকোজের পরিবর্তে সঞ্চিত চর্বি থেকে শক্তি উৎপাদন শুরু করে। এই প্রক্রিয়া কিটোসিস নামে পরিচিত, যা শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, রোজা রাখার সময় শরীর অটোফেজি নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পরিষ্কার করে নতুন কোষ তৈরি করে। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওহুসুমি এই অটোফেজি প্রক্রিয়ার গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণায় দেখা গেছে যে উপবাসের মাধ্যমে শরীরের এই প্রাকৃতিক পরিচ্ছন্নতা প্রক্রিয়া ত্বরান্বিত হয়, যা ক্যান্সার ও আলজাইমারের মতো রোগ প্রতিরোধে সহায়ক। 2019 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে রোজার মতো নিয়ন্ত্রিত উপবাস শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এছাড়া রোজা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, ফলে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং রক্তচাপের মাত্রা হ্রাস পায়, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আরেকটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত উপবাস করেন তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সমস্যা কম দেখা যায়। 2014 সালে সেল স্টেম সেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে দীর্ঘায়িত উপবাস শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায়, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী করে তোলে। রোজা রাখার মাধ্যমে একজন ব্যক্তি তার ইচ্ছাশক্তি ও সংযমকে উন্নত করতে শেখে। এটি শুধুমাত্র খাবার গ্রহণের বিরতি নয়, বরং এটি নিজেকে নিয়ন্ত্রণ করার একটি কার্যকর উপায়। রোজা রাখার মাধ্যমে ধৈর্যশীলতা ও মনোসংযোগ বৃদ্ধির অভ্যাস গড়ে তোলা সহজ হয়। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে উপবাস করলে কর্টিজল নামক স্ট্রেস হরমোনের মাত্রা অনেক কমে যায়, যার ফলে মানসিক চাপ কমে। রোজা রাখার ফলে ব্রেইনের নিউরোট্রফিক ফ্যাক্টর বৃদ্ধি পায়, যা স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের নিউরোনাল সংযোগ উন্নত করে, যা আমাদের মানসিক চাপ ও হতাশা কমাতেও সাহায্য করে। রোজা রাখার অন্যতম প্রধান শিক্ষা হল ধৈর্য ও সহানুভূতি অর্জন করা। যখন কেউ ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে, তখন সে অভাবী ও দরিদ্রদের কষ্ট উপলব্ধি করতে পারে। আশা করছি সবাই সুস্থ থাকবেন ও রোজা পালন করবেন।